সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মালিক রব প্রভু আমাকে আপনাকে সবাইকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা আসা বসা সুযোগ দান করলেন। সে মালিকের দরবারে, প্রভুর দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অগণিত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল এবং ভালো নবী রাসূল উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই জন্য দিল থেকে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে যেটা ছোট্ট সূরা, তার একটু বড় সূরা। কোরআন মাজিদের মধ্যে সূরাতুল কাউসার হচ্ছে সূরাতুল কাউসার সবচেয়ে ছোট্ট সূরা। তার অল্প একটু বড় সূরাতুল ইখলাস। সূরাতুল কাউসারের মধ্যে 3 আয়াত আছে, একটি রুকু, এবং সূরাতুল ইখলাসের মধ্যে 4টি আয়াত এবং একটি রুকু আছে। অনেক সময় অনেকেই এরকম বলে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো কিছু নাই, এরকম বলে কি বলে না? বিশেষ করে যারা নাস্তিক তারা বলে কি, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো কিছু নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ আছে কি নাই? আছে তো ইনশাআল্লাহ। কারো মনে কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ মনে করে 100%-এর মধ্যে 1%, কত পার্সেন্ট? তার কি ঈমান থাকবে? তারও ঈমান থাকবে, অর্থাৎ সঙ্গে সঙ্গে সে বেদিন হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আছে তার প্রমাণ আছে না, নাকি নাই? আছে। যারা বলে যে আল্লাহ বলে কোনো কিছু নাই, তাদেরকে বিশেষ করে বলতে চাই যে আল্লাহ যে আছে এর অনেক প্রমাণ আছে, অনেক অনেক প্রমাণ আছে। কথা বোঝাতে পারলাম? ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে যা কিছু দিতে পারে ইনশাআল্লাহ দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা নগরীর বড় বড় কাফেরেরা প্রশ্ন করল যে মুহাম্মদ আল্লাহ বলে কোনো কিছু নাই, আল্লাহ বলে কোনো কিছু নাই। আর আল্লাহ যদি থাকে, আল্লাহ যদি থাকে, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কি মাটির তৈরি, না লোহার তৈরি, না কাঠের তৈরি, না নূরের তৈরি? কিসের তৈরি? এরকম প্রশ্ন আল্লাহ রাসূলকে করেছিল। অর্থাৎ আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল তাকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করার জন্য। কি কথা বুঝাতে পারলাম? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আর আল্লাহ রাসূলের উপরে এই সূরাটি নাজিল হয়ে গেল, অবতীর্ণ হলো যে কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, বলুন আল্লাহ এক। কুল অর্থ কি? বলা। আল্লাহু আল্লাহ, আহাদ
আহাদ হচ্ছে এক। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কি কয়জন? নাকি বেশি আছে? সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমান থাকলে না, সন্দেহ থাকলে সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বললেন আল্লাহুস সামাদ। দ্বিতীয় আল্লাহ কারো মুখাফেকি নন, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত তার কাছে মুখাফেকি। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আরো প্রশ্ন করেছিল আল্লাহর পরিচয় কি, আল্লাহর বাপ মার নাম কি, আল্লাহর বাপ মা কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি। তার কি ছেলে সন্তান আছে? তার কি ছেলে সন্তান আছে? আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাফেকি নন। এবং সারা বিশ্বের যত মাখলুকাত যা কিছু আছে সব কিছুই কার কাছে মুখাফেকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখাফেকি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি বলে দিন যে আল্লাহর কোন সন্তান নাই। কি নাই? আল্লাহর কোন লাম ইয়ালিদ বলে দেন আল্লাহর কোন সন্তান নেই, এবং ওয়ালাম ইউলাদ, তারও কোনো বাপ মা নাই, তিনি তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আপনি আরো বলে দেন তার সমকক্ষ, তার সমতুল্য পৃথিবীর কেউ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূল অর্থ। আমরা তাফসীরে আসি, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন আল্লাহ এক। কয়জন? একজন। যদি দুইজন হতো সমস্যা হতো কি হতো না? পদে পদে সমস্যা হতো, কাকে কাকে সমস্যা হতো। যেমন আমরা দুনিয়া নিজামের দিকে একটু তাকাই, সেনাবাহিনীর লিডার, চিফ কমান্ডার একজন না দুজন থাকে। পুলিশ বাহিনীর কয়জন থাকে? র্যাব বাহিনীর কয়জন থাকে? কোবরা বাহিনীর কয়জন থাকে? যত বাহিনী আছে আমাদের দেশে অথবা বিশ্বের মধ্যে, যে কোনো বাহিনীর একজন লিডার থাকে, বস থাকে। যদি দুইজন হতো সমস্যা হতো কি হতো না? কয় দল হতো? দুই দল হয়ে যেত। দুই দিন পর পরই ঠাস ঠুস করে খালি পড়তেই থাকতো। পড়তে কি পড়তো না? আপনি দেখেন একটা ভার্সিটিতে 20,000 ছাত্র আছে। কয় হাজার? লিডার কয়জন? কমান্ডার কয়জন? যদি দুইজন হতো ছাত্র কি দুই ভাগ হয়ে যেত না? সমস্যা কি হতো কি হতো না? একটা থাকা সত্ত্বেও অনেক সময় ভাগ হয়ে যায়, হয় কি হয় না? একটা স্কুল পরিচালিত করতে গেলে হেডমাস্টার কয়জন? দুইজন হলে সমস্যা। একটি ইউনিয়ন পরিচালিত করতে গেলে চেয়ারম্যান কয়জন? দেশ পরিচালিত করতে গেলে প্রধানমন্ত্রী কয়জন? রাষ্ট্রপতি কয়জন? যদি বেশি হয়েছে সমস্যা হতো কি হতো না? পদে পদে কাকে কাকে সমস্যা হয়ে যেত। আমার মনে হয় এরকম যদি সব কিছুর মধ্যে দুইটা থাকতো, আমার বাংলাদেশে এত মানুষ যে আজকে হয়েছে 18 কোটি তো অনেক আগেই হিসাব, এখন তো আরো ছাড়াই গেছে না? যদি দুইটা প্রধানমন্ত্রী থাকতো, দুইটা রাষ্ট্রপতি থাকতো, বাংলাদেশে কি এত মানুষ থাকতো? থাকতো
থাকতো? রোডে ঘাটে এখানে ওখানে মানুষের খালি লাশ আমরা দেখতাম, লাশের পর লাশ দেখতাম, ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহ কয়জন? এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, ভেজাল মুক্ত। আর কেউ যদি সন্দেহ মনে করে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহকে কি কেউ দেখছে না দেখে নাই? দেখছে, দেখছে। আমার আপনার নবী দেখছে। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى جل سبحان الله। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানায়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের স্বাগতম জানাই আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়েছিল। সাত আসমান পেরে নিছিল কি নিছিল না? কোন দিনে? মিরাজের রাত্রে। কোন রাত্রে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াত দিয়ে কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল আল্লাহ রাসূলকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। কিন্তু অন্য অন্য নবীরা অনেক, তারা নিজে বলেছিল আমার রাসূল কিন্তু আমার নবী কোনদিন বলেননি যে আল্লাহ রব্বি আরিনি, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ রাসূল কি বলেছিল? কোনদিন বলেছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমার সঙ্গে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লান তারানি, লান, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার খালি রিকোয়েস্ট করে, বারবার খালি দরখাস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন একবার বলতেছে হে মুসা, ঠিক আছে তুমি যখন ছাড়োই না, ওই তোর পাহাড়ের পাশে যাইবা, তুমি এবং তোমার দলবল সহ নিয়ে যারা অস্বীকার করে তারা নিয়ে চলে যাবে। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলছে। তোর পাহাড়ের ওখানে ইংদাব দোহা 10টা অথবা 11টার দিকে ওই তোর পাহাড়ের দিকে তাকায় থাকতে বলবে। আমার তো দেখবে না, আমার কিঞ্চিত পরিমাণ নূর দেখবে। কি দেখবে? আমার সামান্য কিছু নূর ওখানে পড়বে। তাই হলো যারা তার সঙ্গে গিয়েছিল অস্বীকার করত যে আল্লাহ বলে কোনো কিছু নাই, তাকায় আছে নূরের ঝলকে, নূরের তাজাল্লিতে সঙ্গে সঙ্গে ওরা ওখানেই শেষ দেখতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যাবত বেহুশ হয়ে পড়েছিল। আল্লাহ, এই নূরের তাজাল্লিতে 40 দিন পরে হুঁশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকেও আমি শেষ করে দিতাম, কিন্তু একটি খাতিরে শেষ জামানার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমি তোমাকে আবার জিন্দা করলাম, অর্থাৎ হুঁশ আবার আনায় দিলাম, জ্ঞান আবার ফিরে দিলাম। তোমার পিঠের মধ্যে যে নবুয়তের সিল আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পিঠের মধ্যেও সেই সিল আছে, এই খাতিরে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নইলে তোমার দেখতেই করে দিতাম। কিন্তু আমার আপনার নবী ثم دنا فتدلى فكان قرب قوسين او ادنى। তাফসীরের মধ্যে আসছেন আল্লাহ এবং রাসূল। আমার দিকে তাকান, আমরা ছোট্টবেলায় ধনুক নিয়ে খেলা করছি না? ধনুক ধনুক
দুই মাথার যতটুকু ব্যবধান, ধন্যবাদ কত করে এতটুকু ছিল নাকি আমরা যেটা খেলাধুলা করতাম, এতটুকু ব্যবধানে আল্লাহ এবং রসুল সামনাসামনি কথা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যে আল্লাহকে দেখেছে দলিল পাইলাম কোরআনে। আল্লাহু আকবার। কিন্তু আমি আপনি দেখবো জান্নাতে। কোথায় দেখবো? কোথায় দেখবো? জান্নাতে দেখবো। এবং যারা এটা বিশ্বাস করে ঈমান আনছে, এটার নামই হচ্ছে ঈমান। মিরাজ থেকে আসার পরে আল্লাহ রসুল বললেন, জানি আজকে রাতে আল্লাহর সঙ্গে আমার দিদার লাভ হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে। সাহাবারা বিশ্বাস করে, কিন্তু বেদের মুশরিক কাফেরেরা বিশ্বাস করে না। আবু বকরকে যে বলতেছেন, শুনেছো কি এই ঘটনা? এখান থেকে 1474 মাইল এখান থেকে ওই বাইতুল মুকাদ্দাস কয়েক মাস লেগে যায়, 1-1.5 মাস 2 মাস লেগে যায় ওখানে যেতে। আজকে রাতে করে ওখানে যেতে, ওখান থেকে আবার 7 আসমান পেরে আবার বলে রাতে আবার চলে আসছে। দেখছো তোমাদের নবী কি বলে মোহাম্মদ? এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে তাহলে এটা সঠিক, এর মধ্যে কোনো ভেজাল নেই, 100% সঠিক। জোরে বলে সুবহানাল্লাহ। কেন বিশ্বাস করবো না? জাহান্নামে জান্নাত আছে, পরকালে হিসাব নিকাশ হবে, এগুলো দেখি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে শুনে যখন বিশ্বাস করেছি, আর এটা তো সাধারণ ব্যাপার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নাস্তিক এটা বিশ্বাস করে না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো কিছু নাই। ওই যেমন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমার সঙ্গে আই ক্যান চ্যালেঞ্জ। আমি বলতেছি আল্লাহ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমু দেয়ার ইজ নো, আই ক্যান চ্যালেঞ্জ করলাম আল্লাহ একজন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ডেট দিয়ে দিয়েছে, দিন ধার্য করে দিয়েছে, সময় করে দিয়েছে যাওয়ার কথা। ধরো সকাল 10টায়, কয়টা? সকাল 10টায় হাজারো হাজারো দর্শক ওখানে উপস্থিত হয়েছে। নাস্তিক বলবে আল্লাহ নাই, এর দলিল দিবে। আর ইমাম আবু হানিফা বলতেছে আল্লাহ আছে, এর দলিল দিবে। সাধারণ ব্যাপার। মাঠ কানায় কানায় ভর্তি। 10টা, 11টা, 12টা, 1টা, 2টা বেজে গেছে। তারপরে গাছ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আইসা অনেক দেরি করে। এখন নাস্তিক বলতেছেন, ইমাম আবু হানিফা তোমার সঙ্গে আর কি বাহাস করবো, তোমার তো কথারই ঠিক নাই। 10টার সময় আসার কথা, তুমি আসতে 2টার সময়। না, আমার কোনো রুচি নাই তোমার সঙ্গে কথা বলা। আরে আমি যে দেরি করে আসলাম কি জন্য, এটা তুমি শুনবে না? এটা তো শুনতে হবে তোমার। আমার কেন দেরি হলো এটা শুনবে না তুমি? সবাই দর্শক, হ্যাঁ এটা তো অবশ্যই শুনতে হবে, কেন দেরি হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি ধরেন ফরিদপুর। কোথায়? মাওয়াঘাটের দিক দিয়ে পার হয়ে আসবে, ধরেন মালখানগর মাঠে। আমি ওই পাশে আসলাম, দেখলাম পারাপারের কোনো ব্যবস্থা নাই। 11টা বাজে যায়, 2টা বাজে যায়, 3টা বাজে যায়, কি করে 11টা, 12টা, 1টা। আমি চিন্তা করে গেলাম। এখন দেখলাম কোথায় থেকে একটি বাতাস আসলো। কি আসলো? বাতাস আসলো। আসার পরে আমার সামনে দেখলাম একটা দানা পলো, বিসি দানা পলো। সঙ্গে সঙ্গে গাছ গজায় গেল, সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে মোটা হয়ে গেল। কোথায় থেকে কড়া চলে আসলো, হারা দিল, সঙ্গে সঙ্গে আমার কাঠ গুলি চটপট করে লেগে গেল, নৌকা হয়ে গেল। আমি নৌকায় বসলাম,
আবার এমনি আবার পার হয়ে চলে আসলো। এই জন্যই আমার দিন হায় হায় রে ইমাম, তুমি এই জামানার ইমাম, তুমি নেশা কতটুকু খাইছো? বলে না, এই কথা কোনো গ্রহণযোগ্য হয়? তুই যা যে বললে, দানা পড়লো, সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেল, বিশাল বড় হয়ে গেল, আবার বিশাল মোটা হলো, আবার কোথায় থেকে একটা পরাত আসে ভাড়া দিল, মানুষ নেই, জোর নেই, এমনি 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 সব কিছু হয়ে গেল, নৌকা হয়ে গেল, তা বুঝলাম, আবার এমনি মাঝে ছাড়া পার হয়ে চলে এলাম। এটা কি কোনো গ্রহণ কথা? তাহলে তুমি শুনে রাখো, এটা যদি সম্ভব না হয়, এত বড় পৃথিবীটা, এত আসমান, সাত আসমান, সাত জমিন এমনি এমনি হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কি প্রশ্ন পেয়ে গেছে? এমনি এমনি হয়েছে না? তার পিছনে একটি নিজাম আছে, তার পিছনে একজন আছে না নাই? তিনি কে? বলুন আল্লাহ এক। কে? এর পিছনে কে আছে বলেন? সাত আসমান, সাত জমিন যিনি বানিয়েছেন, এক একটি আসমান, এক একটি পদার্থ দিয়ে বাবা বানানো, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তার হয়ে যাচ্ছে, এর কোন ক্ষতি নাই। আছে? আমি আপনাদের একটি ক্ষতি দেখি, ক্ষতি নাই। এটা ঝুলন্ত অবস্থায় রেখে দেয় কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আল্লাহ, তিনি এই ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, তো তোমার আল্লাহ এখন কোথায়? বলতেছে ইমাম আবু হানিফা একটা মোমবাতি নিয়ে আসে, মোমবাতি আনা হলো, জ্বালানো হলো, বাতিটা একদিকে থাকে না, চতুর্দিকে যায় আলোটা। এখন বলতেছে, এই রাত্রি তুমি শোনো, আমার আল্লাহ চতুর্দিকে আছে। আল্লাহ কোন দিকে আছে? চতুর্দিকে যদি না থাকতো, পৃথিবীটা থাকতো না ধ্বংস হয়ে যেত? ঠিক আছে মানলাম। এখন তোমার আল্লাহ কি করতেছেন? ইমাম আবু হানিফা নিচে বসা, নাস্তিক চেয়ারে বসা। তাহলে তুমি যে আমাদের প্রশ্ন একের পর এক করতেছ, যে প্রশ্ন করে, যে প্রশ্ন করে তার সম্মান বেশি নাকি উত্তরটা তার সম্মান বেশি? যে সম্মান দেয় তার উত্তর। তাহলে তুমি ওখানে আমাকে উত্তর দিতে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। নাস্তিকটা নিচে বসছে, ইমাম আবু হানিফা চেয়ারে বসে বলতেছেন, এই মাত্র এই মুহূর্তে সম্মানিত চেয়ার থেকে নামায় আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্মানিত করলেন এই মুহূর্তে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ থাকি নাই নাকি ভুলে গেলে চলবে? ক্ষমতা পাইলাম আর হ্যাং করেন না, ত্যাং করেন না, পরে যা খুশি তাই করলাম, বেশি যান নাই। এটা করতে হবে? এটা শিক্ষা গ্রহণ করতে হবে বাবা। কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে বাবা। তাফসীর করতে গেলে কয়েক দিন লেগে যাবে, আসলে বলেও শান্তি পাই না, আপনারা শুনলে শান্তি পান। দেখ মুক্ত স্যার কিছু বললাম নাকি? এবার আসে, তাহলে আল্লাহ থেকে কিছুটা তো প্রমাণ পাইলাম নাকি? আল্লাহ আল্লাহ কারো মুখাফেকি নয়। মুখাফেকি বোঝেন? কারো কাছে ধন্যা ধরতে হয় না, কারো কাছে চাইতে হয় না, হয় আল্লাহর কাছে সবকিছু মুখাফেকি। আমি আপনাকে মুখাফেকি না, কোন বিপদে বলে যার কাছে চাই, কার কাছে কান্নাকাটি করি, না অন্য কারো কাছে বলি? হাত ওঠাই কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। টাকার হোক, পয়সার হোক, রিজিকের দরকার হোক, বিপদ মুসিবত যাই হোক না কেন, আমরা চাই কার কাছে? আল্লাহ কার কাছে চায়? কারোর কাছে চায় না। আল্লাহু আকবার। আল্লাহ যদি কারোর কাছে মুখাপেক্ষি হতো, তিনি কি আল্লাহ হতেন? তিনি কি আল্লাহ হতেন? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কথা অনেক, ইব্রাহিম আলাইহিস সালাম
সালাম যে সময় দুনিয়ার বুকে আসবে তার আগে স্বপ্ন দেখেছে নমরুদ, স্বপ্ন দেখেছে তারকা এসে সূর্যকে মলিন করে দিবে, ধ্বংস করে দিবে। তাড়াতাড়ি ওই যুগে জ্যোতিষ ছিল, স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। এখন বললেন যে আপনি যে স্বপ্নটি দেখেছেন এটা হচ্ছে একটি তারকা, এই তারকা এসে সূর্যকে মনে করে দেবে, ধ্বংস করে দেবে। আপনার সূর্য করে তারকা মনে করে কি আছে অচিরে আপনার এই ভাষা সব ধ্বংস হয়ে যাবে, আপনি কেউ মানবে না, আপনি শেষ হয়ে যাবেন। জোরে বলে আইন করে দাও দাও স্বামী স্ত্রী যেন এটা কয়েকদিনের মধ্যে এরকম হবে, সে কি আসবে? আসে নাই, সে বলবে এক সপ্তাহের মধ্যেই চলে আসবে। এক সপ্তাহ, এই এক সপ্তাহ স্বামী স্ত্রী যারা কারোর সঙ্গে কোনো যেন মিলামিশা না হয়, পুলিশ বাহিনী, রেল বাহিনী, আর্মি বাহিনী সব বাহিনী সব করে দেওয়া হলো, একদিন দুই দিন তিন দিন জায়গা। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ভিতরে খায়েশ হয়েছে, ইব্রাহিমের মা রয়েছে আরেক ঘরে। এখন দেখা যায় দুই দিন তিন দিন পাহারা দিতে দিতে খালি ঘুম। এটা আল্লাহ বলে যা এই জোরে বলে মিলামেশা করে যার যার জায়গা শেষে চলে গেলেন। সকালবেলা উঠে এই ব্যাখ্যা বলতেছে যে গত জারি করে দিলেন কি এই 10 মাস 10 দিনের মধ্যে যত সন্তান এরকম হবে সবাইকে কতল করে দেওয়া হবে, বিশেষ করে ছেলে সন্তান যাদের হবে এই আইন করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের সময় বাচ্চা প্রসব হবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কয়েকটি মা-বোনদের স্বাভাবিক রেখেছিলেন, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মা স্বাভাবিক রেখেছিল। যদি মুসা হতো তাহলে কতল করে দিত। জোরে বলে নাউযুবিল্লাহ। যে সময় ভূমিষ্ঠ হবে ব্যথা শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে ঢুকে দিলেন সাপটা আছে না, ও তার গর্ভের মধ্যে যত সন্তান গর্ভের মধ্যে প্রসব করলেন। আরে অন্ধকার আলোকিত হয়ে গেলেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে। নবী কি বলে নবী আলোকিত হয়ে গেল। চেয়েছিল যদি ছেলে সন্তান হয় বলে তিনি হত্যা করে মেরে চলে আসবো, চেহারা দেখার পরে আর মানলেন না, আবার গর্ভের মুখটা পাথর দিয়ে চাপা দিয়ে চলে আসলেন। যে সময় সূর্য প্রায় কাছে ভাগে চলে যায়, একদিন পরে গেছে আমার থেকে এক আঙুল দিয়ে মধু বের হয়েছে আর এক আঙুল দিয়ে দুধ বের হয়েছে, এটা তো জোরে বলে একদিন বাচ্চার সমতুল্য হয়ে গেছে। এরকম তাফসীরের মধ্যে আছে 18 বছর বা 16 বছর, 16 ও 18 দিনে 18 বছর বাচ্চার মতো হয়ে গেছে। জোরে বলে বাইরে আসলে দিনের বেলা সূর্য দেখে, মা এটা কি আমাদের রব? এটা আমাদের রব না, আমাদের রব আছে নমরুদ। অনেক কথা বাবা, রবকে রব 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 নমরুদ কেমন কালো, রবটি কোনো কালো হয়? বড় কষ্টের কষ্ট। শেষ করে দিবে, তোমার সহ আমাদের সব কি করে দিবে? একখানে দুইখানে এরকম করতে 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 সব কথা অনেক কি হলো যে এটা কালো, এটা কি কালো, চেহারা ভালো না, এটি আল্লাহ হতে পারে না, অসম্ভব। বলতে কেউ বলে যে সূর্য আমাদের রব, সূর্য সারাদিন চলে আবার রাত্র আসে, চন্দ্র মানে যিনি আল্লাহ হবে রব হবে তার তো লয় হয়। জোরে বলে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কি আমরা বলি কি বলতে আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আয়াতুল কুরসির মধ্যে এরকম আছে আল্লাহ কোনো লয় হয়, এটা সেটা কোনো কিছু হবে না, হবে হবে না। তো আল্লাহ তো আল্লাহই থাকবে, তারপর রাত্র চন্দ্র আসে বলে এটা আবার তিনটে সময় এটা শেষে আবার আল্লাহ হতে পারে। এরকম করতে 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 পরে নবরূপের কালে কথা চলে গেছে। পরে বললেন তার বাপ্পাকে এরকম যে যদি তোমার ছেলেকে কন্ট্রোলে না হতে পারতাম নাকি। যাই হোক, এটা বলতে দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই আপনার কি মুখাপেক্ষী, আল্লাহ কাছে মুখাপেক্ষী নয়। আল্লাহ কাছে মুখাপেক্ষী, আল্লাহ কাছে মুখাপেক্ষী নয়। কিন্তু আমরা সবার কাছে কি আল্লাহর কাছে কি সবাই
মুহাফিজিন আল্লাহুস সামাদ আল্লাহ রাব্বুল আলামিন কারণ হচ্ছে মুহাফিজিন নয় সারা বিশ্বের যারা কিছু আছে বাবা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মুহাফিজিন। তাই যদি বাবা না হতো এই পৃথিবীটা এমন ভাবে চলতো না, নয় ভয় হয়ে যেত অনেক আগে। ঠিক কিনা বলেন? তোমাদের কথা বলে যাই হোক, আলহামদুলিল্লাহ সামনের জমায় আবার এখান থেকে হবে মুক্তসার মাত্র এক আয়াতের তাফসীর করতে গেলে কয়েকদিন লেগে যাবে। এবার তাফসীরের মধ্যে আছেন লেখকেরা বলতেছেন আপনারা যদি কুল হুয়াল্লাহু আহাদ একটা তাফসীরের ব্যাখ্যা যদি করতে যায় দেখা যাবে বড় বড় ফোন এরকম লিপিবদ্ধ হয়ে যাবে, বই এরকম হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। আল্লাহকে এরপর মান দিতে 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 অনেক বড় পণ্ডিত বই হয়ে যাবে, কিন্তু আল্লাহ এর প্রমাণ দেওয়া শেষ হবে না। যাই হোক, মুক্তসার যাই কিছু বললাম এই দুই আয়াতের আমাদের সবাইকে এগুলি বোঝা এবং আমল করা তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ যে এক আমাদের মানতে হবে এবং ওইভাবে চলতে হবে। আল্লাহর কাছে যাই ধরা খেতে হবে, ধরা খেতে হবে কি হবে না? প্রধানমন্ত্রী কি ধরা খায় কি খায় না? রাষ্ট্রপতি, আমি আপনি সবাই পৃথিবীর বুকে যত শক্তিশালী আমি হই না কেন একদিন কি হয়ে যাবো, সব শেষ হয়ে যাবে। আল্লাহর শক্তি শেষ হবে। এই পৃথিবীর মধ্যে এহকালে নক্ষরকালে আর কোন শক্তিশালী কেউ নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার জন্য আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে যেবার সময় আগে চলে আসবে ইনশাআল্লাহ, পরের দুই আয়াত তাফসীর হবে ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ কথা হবে। আল্লাহ আমাদের সবাইকে আগে আসুন বলে আমিন। তার সবক পারলে চালাতে শুরু